AR মাল্টিমিডিয়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামে কিভাবে 3D জুসের গ্লাস এবং 3D কালার পেন্সিল তৈরি করতে হয়। প্রথমে আমরা 3D জুসের গ্লাস তৈরি করব, তারপর পেন্সিল তৈরি করব। তো জুসের গ্লাস তৈরি করার জন্য প্রথমে আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামটি ওপেন করতে হবে। তারপর আপনাকে সিলেক্ট করতে হবে পেন টুল। তো পেন টুল সিলেক্ট করার পর এভাবে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করার পর এভাবে সিলেকশন করে দিতে হবে। তারপর এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে হবে, শিফট ধরে স্ট্রেইট নিচের দিকে নিয়ে যেতে হবে, এভাবে সিলেক্ট করতে হবে। করার পর আপনাকে যেতে হবে সিলেকশন টুল। তো সিলেকশন টুলটি সিলেক্ট করে এই অবজেক্টকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর আপনাকে যেতে হবে ইফেক্ট থেকে যেতে হবে 3D থেকে চলে যাব রিবল ক্লিক করার পর আপনাকে প্রিভিউ বাটনটি অন করতে হবে। প্রিভিউ বাটনটি অন করার পর আপনাকে ফ্রমে এসে দিতে হবে রাইট এই সিলেক্ট করার পর আপনাকে সিলেক্ট করতে হবে ওকে ক্লিক করার সাথে সাথে একটি 3D জুসের গ্লাস তৈরি হয়ে গেছে। এখন কিবোর্ডের অল্টার চেপে অল্ট বাটন চেপে মাউস দ্বারা ড্র্যাগ করলে ডান থেকে আরেকটি নকল হয়ে যাবে। এখন ইচ্ছে মতো আপনি যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি 3D কালার পেন্সিল তৈরি করার জন্য প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে পেন টুল সিলেক্ট করার পর এভাবে ড্র্যাগ করে দিতে হবে। এখন শিফট ধরে ঠিক নিচের দিকে একটি ক্লিক করতে হবে, তারপর একটু ডান দিকে নিয়ে আরেকটি ক্লিক করতে হবে। এখন সিলেকশন টুলটি সিলেক্ট করে এই অবজেক্টটিকে সিলেক্ট করতে হবে। তারপর চলে যেতে হবে ইফেক্ট থেকে যাব 3D থেকে চলে যেতে হবে রিবল ক্লিক করার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে রাইট এজ। তারপর এখানে প্রিভিউ বাটনটি অন করবেন, প্রেস করতে হবে ওকে ক্লিক করার সাথে সাথে দেখেন একটি 3D কালার পেন্সিল চলে আসছে। এখন এটাকে ড্র্যাগ করে যে কোনো জায়গায় নিয়ে নিতে পারবেন। এখন এই পেন্সিলকে সিলেক্ট করার পর কিবোর্ডের অল্ট চেপে ডান দিকে ড্র্যাগ করতে হবে এবং শিফট চাপতে হবে। অল্ট এবং শিফট চাপার সাথে সাথে স্ট্রেইট ডান দিকে চলে যাবে। এখন কিবোর্ডের Ctrl+D বাটনটি প্রেস করতে হবে। Ctrl+D চাপ দেওয়ার সাথে সাথে অনেকগুলো পেন্সিল চলে আসছে। এখন একটিকে সিলেক্ট করে কালার পরিবর্তন করতে হবে। এভাবে প্রত্যেকটি কালার পরিবর্তন করতে হবে। তো এভাবে খুব অল্প সময়ের মধ্যে 3D কালার পেন্সিল তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার এই টিউটোরিয়াল দেখার জন্য। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ। যদি আমার এই টিউটোরিয়াল আপনাদের কাছে ভালো লাগে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।